হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খালুয়া দ্য এডিটর। আপনারা ভাবছেন যে আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি, আগে ভিডিওতে এক বলেছি, এই ভিডিওতে এক বলছি। হ্যাঁ, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি। চেঞ্জটা করেছি কেন সেটা আমি নাহলে পরে অন্য একটা ভিডিওতে বলবো। চলো শুরু করে যাক আজকের ভিডিও। এরকম একটা ভিডিও এডিটিং করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা ভিডিও শ্যুট করতে হবে। যে কোনো কলের কাছে গিয়ে তোমাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। ভিডিও শ্যুট করার সময় দেখতে হবে যে তার কোন দিকটা থেকে ছবিটা ভালো আসছে, এবং আমি এটা তোমাদের জাস্ট এডিটিং করে দেখানোর জন্য জাস্ট নর্মাল একটা জায়গায় আমি ফোনটাকে স্টেবল করে এটাকে শ্যুট করেছি। শ্যুট করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যেটা হচ্ছে ক্যামেরা যেন নড়াচড়া না করে, কোনো মুভমেন্ট যেন না হয়। যদি মুভমেন্ট হয় তাহলে যখন তুমি এটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে এডিটিং করবে বা ফিল্মোরা গোতে কাপ মাস্টার যে কোনো একটা সফটওয়্যারে গিয়ে যখন এডিটিং করবে, তখন তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তোমরা এইভাবে একটা ভিডিও শ্যুট করে নেবে। এবং এই ভিডিও যখন শ্যুট করেছিলাম আমি তখন অনেকগুলি মিস্টেক করেছিলাম, এবং সেই মিস্টেকগুলো আমি আবার ওই একই ভিডিওতে আমি ঠিক করে নিয়েছি। এবং আমি ওটাকে পরে ওই ভিডিওটাকে বেস্ট শটগুলো যেগুলো সেগুলো আমি কেটে নেব। তার জন্য আমি ওই একই ফ্রেমের মধ্যে সমস্ত কিছু মিস্টেক হলেও সেটাকে আমি আবার করে নিয়েছি। শ্যুট করার পর সেটাকে আমরা নিয়ে যাব প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করার পর সেগুলোকে আমরা নিয়ে যাব লেয়ার চ্যানেলে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেখানে যে শটগুলো আমাদের দরকার এবং যেগুলো আমাদের বেস্ট শট, সেগুলো আমরা এখান থেকে কেটে নেব, এবং যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। চলো করে নিই, তারপরে বলছি কী করতে হবে। আমার শর্ট চুজ করার কাজ শেষ। এবারে আমরা করবো সেটা হচ্ছে মাস্কিং অ্যাড করার পর আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নেব আমরা কখন কাজটা কাটছি, এবং তারপরে যে অংশগুলো আমরা হাইড করতে চাইছি এবং যখন যে মোশনটা চাইছি তার জন্য একটা ফ্রেম করে মাস্কিং করতে হবে। এই মাস্কিংটাকে আরও দ্রুত করার জন্য আমরা করতে পারি ট্র্যাক মোশন সিলেকশন ফরওয়ার্ড। তো এখানে তেমন কোনো সাবজেক্ট নেই, তার জন্য আমরা এটাকে একটা করে ফ্রেম আগিয়ে নিয়ে আমাদের এটা হাতেই করতে হবে। তো চলো এটা আমরা করে নিই খুব তাড়াতাড়ি। তো আমাদের যে জল কাটার শটটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা যাব যে হাতটা দেখাবো, যে যাতে কেউ বিশ্বাস করতে পারে যে এটা সত্যি কাটা হয়েছে। তার জন্য আমরা যে আগে যে শ্যুট করেছিলাম এবং বেস্ট শটগুলো যে আমরা কেটে নিয়েছিলাম সেটাকে আমরা এবারে এডিটিং করব। এই লেয়ারটাকেও এডিটিং করার সময় আমরা সেম ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মাস্কিং। তো চলো করে নিই আমরা এটা খুব তাড়াতাড়ি। এটাকে মাস্কিং করার পর দেখতে পাচ্ছি যে এই যে হাত মুভমেন্টের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে ব্রাইটনেসের একটু কমাবাড়া আছে। তো সেটাকে আমরা ঠিক করে নেব কার্ভ অ্যাডজাস্টমেন্ট ইফেক্টের মাধ্যমে। এরপর আমরা সমস্ত কিছু দেখে নেব কেমন হয়েছে ভিডিওটা। চলো দেখা যাক কেমন হয়েছে এডিটিংটা।